আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিজন নিয়ে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই পাশে থাকবেন, সবার পাশে আমিও থাকবো ইনশাআল্লাহ। তাই তো এদিক দিয়ে কিন্তু সকালবেলা উঠে চা নাস্তা খেয়ে নিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছে। তো আজকে বাসায় আছে, অনেক বৃষ্টি হয়েছিল আজকে, সেজন্য আমার ছোট মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি, বড় মেয়েও কলেজে যেতে পারেনি। তাই তো আমার মেয়ে কিন্তু রুমগুলো গুছিয়ে নিচ্ছে। তো এদিক দিয়ে আজকে আমি গরুর মাংস আর পোলাও রান্না করব। তো আমি কিন্তু শুক্রবারে রান্না করতে চেয়েছিলাম, শুক্রবারে ঘরের অনেক কাজ করেছি, সেজন্য রান্নাটা করিনি। তাই আজকে রান্না করব। এদিক দিয়ে শনিবার আমার আম্মা আসবে বলেছিল, ওই জন্য আর ওই রান্নাটা করব। আম্মা কখনোই আগে পোলাও খেত না, এখন আমার হাতের পোলাওটা পছন্দ করে। তো সেজন্যে আমি একটু ঝরঝরে করে পোলাও রান্না করব। তো মেয়ে কিন্তু আজকে ঘরের কাজটা করে নেবে, যেহেতু আজ বেশি একটা কাজ নেই, কেননা আমি সব কাজ আগের দিনে করে নিয়েছিলাম। যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন। সময় সুযোগ বুঝে ঠিক 24 ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেলে চলে যাব। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ আমি। আমার স্বামীর অল্প ইনকামে আমার সংসারটাতে চালিয়ে সংসারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। টাকা এমন একটি জিনিস, টাকা না থাকলে কেউই কখনোই প্রাধান্য দেয় না। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমাদের সংসারে কিন্তু খুব বেশি ইনকাম ছিল না আপনাদের ভাইয়া। তো আমার পরিবারে কিন্তু অনেকটাই কষ্ট করে চলতে হয়েছিল। যখন আমার বড় মেয়েটি হয়েছিল তখন আমাদের সংসারে খুবই ভালো একটু কষ্ট ছিল। তখন কিন্তু আমার মেয়েকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তো আপনাদের ভাইয়ের কিন্তু সীমিত ইনকাম ছিল, তো এটা দিয়েই কিন্তু আমাদের চলতে হতো। পরে দেখা গিয়েছিল যে আমাদের হতো না। পরে তো আপনাদের ভাইয়া চাকরি ছেড়ে ব্যবসা ধরল। তো যখন উনি ব্যবসা ধরল তখন আলহামদুলিল্লাহ আমাদের অভাবটা অনেকটাই কমে গিয়েছিল। তো তখন কিন্তু খুব সুন্দর মতনই সংসারটা চলেছিল। তখন কিন্তু বুঝতে পেরেছিলাম যে টাকা না থাকলে যে আশেপাশে আত্মীয় স্বজন কেউই কখনোই প্রাধান্য দেয় না, এরা কখনোই মূল্য দিতে চায় না। এই পৃথিবীতে টাকা এমন একটি জিনিস, টাকা না থাকলে কেউই আপনাকে সাহায্য করবে না, আপনার সাথে কথাও বলবে না। তো তখন থেকে আমি কিন্তু একটু একটু করে সঞ্চয় করে রাখি। আর আমার শাশুড়ি মা সবসময় সঞ্চয় করে রাখে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করেছিল আপনাদের ভাইয়াকে নিয়ে। তা আমার শাশুড়ি মা জীবনের সাথে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত এসেছে, এই সংসারটাকে দাঁড়া করিয়েছে। তা আমার শাশুড়ি মার অনেক অবদান আছে আমাদের সংসারে। উনি যদি না থাকতো আমাদের সংসারটা কিন্তু আজ এই পর্যন্ত আসতো না। তো সবাই আমার শাশুড়ি মায়ের জন্য
দোয়া করবেন। উনি কিন্তু আজও বসে থাকে না। আমার শাশুড়ি মা ঘরে কিন্তু 3 পিসের ব্যবসা করে। তো উনি ব্যবসা করে আজকে অনেক বছর যাবতই আমাদের বাসা থেকে এসে সবাই কাপড় নিয়ে যায়। যে যখন যেরকম কোয়ালিটির 3 পিস চাইবে আমরা তখন এনে দিই। তা আমি এখন সবাইকে বলি, অল্প অল্প করেই সঞ্চয় জমিয়ে রাখো, দেখবে একদিন এই টাকায় তোমার জীবনটা বদলে দেবে। তা আমি কিন্তু যখন যাই পারি তখন তাই আমার একটি মাটির ব্যাংক আছে, ব্যাংকে রেখে দিই। তা আমাদের ঘরে কিন্তু মোটামুটি আমরা সবাই টাকা জমিয়ে রাখি। আমার বড় মেয়েটিকে টিফিনের টাকা দিই কলেজে যেতে। সেই স্কুল থেকে আমার মেয়েকে যখন যাই দেব, আমার মেয়ে কিন্তু শিখে গিয়েছে টাকা জমানো। ও কিন্তু একটু একটু করেই টাকা জমিয়ে রাখে। আমরা যাই করব আমাদের থেকে আমাদের সন্তানেরা শিখবে যে বাবা মা কী করছে। ওরা কিন্তু আমরা যদি ভালো করি ভালোটাই শিখবে, খারাপটা করলে খারাপটাই শিখবে। তা আমি কিন্তু সবসময় আমার এই ব্যাংকে যখন যা পারি আমি তখন তাই রেখে দিই। তা আমরা বেশ খানিকটা টাকায় ঋণ আছি, সেজন্য আমরা মোটা অঙ্কের কিছু টাকা জমিয়ে রাখতে চেষ্টা করি। ঋণটা আমাদের অনেক দিনের হয়ে গিয়েছে, তো ঋণটা আমাদের দিয়ে দিতে হবে। সেই জন্যে চেষ্টা করি যত কষ্টই হোক না কেন আগে ঋণটা পরিশোধ করে দিই। আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাও ভালো, আগে ঋণ পরিশোধ করা প্রয়োজন। সেই জন্য একটু কষ্ট করে চলে আগে ঋণটা পরিশোধ করব। তারপরেও কিন্তু এর থেকেও আমি কিন্তু পরিবারের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখি। যদি কখনোই কোনো বিপদে পড়ি আমার এই মাটির ব্যাংকটি আমার বিপদে কাজে লাগবে। তো সেজন্য চেষ্টা করি যখন যাই পারি তখন তাই রেখে দিই। দেখেন সব কিছুই কিন্তু কিনে খেতে হয়, কোনো কিছুই আবাদ হয় না। আর আমার এই ছাদে যখন যাই কি আমি লাগাই না কেন জানি হয় না, গাছগুলো মরে যায়, আমি একটু বুঝতে পারি না। তা আমরা কিন্তু সব কিছুই কিনে খাই। তো শুধু আমার ঘর ভাড়াটা দিতে হয় না, আর আমার সংসারে মোটামুটি ভালোই খরচ আছে। আমি আমার বাচ্চাদের খরচ বাদ দিয়ে আমার সংসার খরচটাই আমি কিন্তু 10 থেকে 12,000 টাকার ভিতরে মাসে চালাতে চেষ্টা করি। তো যখন আমার এই ঋণটা পরিশোধ হয়ে যাবে তখন আশা করি আল্লাহর রহমতে আমার আর এত কষ্ট হবে না। তো আমার বাচ্চাগুলো কিন্তু খুবই লক্ষ্মী, ওদেরকে যাই বুঝাবো ওরা কিন্তু তাই বুঝবে। তা আমার মেয়েগুলোকে আমি যদি বলি যে তোমরা এইভাবে চলো, এখন তোমাদেরকে খুব বেশি একটা কিছু দিতে পারবো না, আমার মেয়েরা কিন্তু আমার কথা শোনে। তো এতে কিন্তু আমি খুবই লাকি যে আমার মেয়েগুলো আমার কথাটা শোনে। তাই তো এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে গরুর মাংসটা আমি একটা কষানো দিয়েছি, যেহেতু ফ্রিজের মাংস আমি 2টা কষানো দিয়ে রান্না করব। এতে এখানে কিন্তু আমি কিছু আলু দিয়েছি। তো গরুর মাংসের সাথে আলুটা আবার আমার শাশুড়ি মা অনেকটাই পছন্দ করে, তো ওনার জন্য কিন্তু আলু দিই। আলু কিন্তু আমাদের ঘরে আমি, আমার বাচ্চারা, ওর বাবা কেউই খায় না। তো আমার শাশুড়ি মায়ের জন্য আমি আলুটা দিই। আমার আম্মাও আলু পছন্দ করে। তো এদিকে কিন্তু গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। অপর একটি চুলায় আমি কিন্তু পোলাওটাও বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে কিন্তু দেখেছেন করলা ভাজি করেছি। আমি কিন্তু একবেলা গরুর মাংস খেলে, পোলাও খেলে আর অন্য বেলায় খেতে পারি না, সেজন্য করলা ভাজিটা করে নিয়েছি। রাত্রে আমার জন্য একটু সাদা ভাত রান্না করব আর করলা ভাজি দিয়ে খেয়ে নেব।
তো এই তো তরকারিতে কিন্তু একটু ঝোল রাখবো। মেয়ের বাবা মুড়ি দিয়ে গরুর মাংস খুবই পছন্দ করে, সেজন্য। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু রান্না শেষ করে পাতিলটাও চেঞ্জ করে নিয়েছি। আমার ইদারিনে চুলাতে জানি কি সমস্যা হয়েছে, অনেকটা কালি উঠে, সেই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিতে হয়। তো মিস্ত্রি খবর দিয়েছি, উনি এসে চুলাটা ঠিক করে দেবে, এখনও আসেনি। তো এই তো সব রান্না কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু রান্না করার আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন আবার একটু চুলাটা মুছে পরিষ্কার করে নেব। এই তো আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন আমার চুলাটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তাই তো সব কিছু গুছিয়ে রাখলাম। দুপুরে গোসল করে নামাজ পড়ে পরে সবাই একসাথে বসে খাবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।